বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আজকে দেখাবো যে পোয়া মাছ কিভাবে ভুনা করতে হয় আর কিভাবে ভুনা করলে খুব বেশি স্বাদ হবে। তো দেখেন, প্রথমে হচ্ছে আমি চুলাটা অন করে নিলাম। এখন হচ্ছে কড়াইটা বসাই দেব মাছগুলো ভাজার জন্য। তো কড়াইটা আমি কিছুক্ষণ গরম করে নিব। তো গরম হয়ে গেলে এখন তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছ যেটা মাখা হয়েছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে, তো সেই মাছটা এখন দিয়ে দিব ভাজার জন্য। সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিব খুব সুন্দরভাবে। আর এই তাওয়াগুলোতে মাছ ভাজলে খুব সুন্দর ভাজা হয়, ভাঙে না মাছগুলো, একেবারে সুন্দরভাবে ভাজা যায়। তো সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলো আমি একটু উল্টায় নিব। একটা পাশ হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো উল্টাবো। একটা একটা করে সবগুলো মাছ হচ্ছে উল্টিয়ে নিব। প্রথম যেহেতু এটা ভুনা করব, তো ওইভাবে ভাজি নেই, হালকা করে ভাজতে হয় মাছটা। এই পোয়া মাছটা এত পরিমাণ মজা, মানে আমার বাচ্চারাও এই পোয়া মাছটা খেতে খুব বেশি পছন্দ করে। আর অনেকে আছে যে লাল পোয়াটা খায়, সেটা আসলে খেতে পারি না, ওটা আমার কাছে গন্ধ লাগে। কিন্তু এই দেশি পোয়া এটা খুবই ভালো লাগে খেতে। তো মাছগুলো সব উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আরেক পার্ট হওয়ার জন্য ওয়েট করব। এখন হচ্ছে দ্বিতীয় পার্ট হওয়ার জন্য ওয়েট করব। তো এই মাছগুলো হয়ে গেছে, এখন হচ্ছে উঠাই নিব মাছগুলো। আসলে পোয়া মাছটা যখন রান্না করি আমরা এক একজন 2 পিস করেও খাই, খুব ভালো লাগে পোয়া মাছগুলো খেতে। বাচ্চাও খুব পছন্দ করে, এই মাছটা খুব নরম হয়, তো বাচ্চাও খুব পছন্দ করে। আর এই মাছটার স্বাদটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো মাছগুলো উঠিয়ে নিলাম। এখন এই কড়াইটা সরাই নিব, অন্য আরেকটা কড়াই হচ্ছে বসিয়ে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দেব। আর এই টাইপের কড়াইতে রান্না করার চেষ্টা করবেন ভুনাটা, তাহলে হচ্ছে ভালো হয় এই টাইপের কড়াইতে রান্না করলে। তো আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। কাঁচামরিচ এখানে আমি 2-3টা নিচ্ছি, কারণ হচ্ছে এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। আর যেহেতু গুঁড়ামরিচ দেবো, ভুনার মধ্যে গুঁড়ামরিচটাই বেশি যায়, তো এই জন্য 3-4টা কাঁচামরিচ দিয়েছি আর 7-8টা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে নেব। ব্রাউন নাড়াচাড়া দিয়ে ব্রাউন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আর ব্রাউন আমরা ওইভাবে ব্রাউন করব না, হালকা ব্রাউন করব, একেবারে বাদামি কালার করব না, হালকা ব্রাউন করব, হালকা। কারণ বেশি ব্রাউন করলে সেক্ষেত্রে আমাদের ভুনাটা একটু ভালো লাগবে না, খেতে একটু মজা লাগবে না। আর হচ্ছে ব্রাউন সেরে একটা ঘ্রাণ আসবে, তো ভুনাতে আবার ওই ব্রাউন যে ঘ্রাণটা আসে ওটা ভালো লাগে না। তো ইতিমধ্যে এই যে পেঁয়াজটা দেখেন হয়ে গেছে, এটা আমি পুরোভাবে লাল করব না, তো সেই ক্ষেত্রে ভালো লাগে না। এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিব 1 চামচের মতো। এখন একটু নেড়ে চেড়ে নিব আদা বাটাটা দিয়ে। চুলার আঁচটা কমিয়ে নিলাম, নয়তো পুড়ে যাবে। নাড়াচাড়া দিয়ে এখন একটু পানি দিয়ে দেব। এখন হচ্ছে বাকি মশলাগুলো আবার দিব, একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে বাকি মশলাটা দিব। হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, আবার দিব 1/2 চামচের মতো, 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ।
আর একটু দিব, যেহেতু ওই কম হচ্ছে, তার হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিব। লবণটা আগেই দিয়ে দিছি, লবণের ভিডিওটা আসলে ওঠে নাই। তো যাই হোক, এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে মাছটা দিয়ে দিব। এখন নিচে যে পেঁয়াজগুলো আছে এগুলো একটু একটু করে উঠিয়ে দেব উপরে, মাছের উপরে উঠাই দেব পেঁয়াজগুলো। তো এইভাবে একটু কিছুক্ষণ হচ্ছে পাকাবো, তারপরে হচ্ছে পানিটা দেব 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো। এইভাবে একটু পাকাবো, দেন হচ্ছে এখন পানিটা অ্যাড করে দেব। পানিটা দিয়ে কড়াইটা ধরে একটু ঝুলিয়ে দেব, কারণ এই মাছগুলো খুবই নরম হয়, এটা নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। দেখেন এখানে যেহেতু ভুনা করবো, আর আমরা ভুনাতেও একটু ঝোল খাই, তো আর একটু পানি দিয়ে দিব। একটু পানি অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আর একটু নাড়া দিয়ে দেন হচ্ছে ঢেকে দেব। তো এখন হচ্ছে আরও 5 মিনিটের মতো এটা জাল করব। 5 মিনিটের মতো জাল করলে এই যে দেখেন কি সুন্দর বলক চলে আসছে, কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে হচ্ছে উপরে টমেটোগুলো দিয়ে দিব। আর আমরা চাইবো বারবার এরকম ঝুলাই নিতে, যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব, উপরে টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে চারিদিকে টমেটোগুলো দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা ডিম করে দিয়েছিলাম। এখন হচ্ছে সবশেষে ধনিয়া পাতা কুচিগুলো রেখেছিলাম, ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে চারদিকে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার এখানে আমি কোনো আসলে ফিল্টার ইউজ করি না। তারপরে দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর আসে, কতটা নাইস একটা কালার আসে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি, এখন হচ্ছে ঢেকে দেব। আবার ধনিয়া পাতাগুলো একটু নামাই দিলাম, যাতে মানে ঝোলটা ধনিয়া পাতার ভিতরে যায়, সুন্দরভাবে ধনিয়া পাতাগুলো হয়। তো এখন হচ্ছে ঢেকে দিলাম। এই তো রান্না হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিলাম খুব সুন্দর করে। আমার মাছ রেডি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবার কাছে এইটুকুই আশা। তো আমি প্রতিদিনের রান্নাগুলো আপনাদের সাথে প্রতিদিনের মতোই শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।